বেদান্ত সারহি শ্রীমদ্ ভাগবতম মৃশ্যতে তদ্রসামৃতম তিপিতস্য অন্যত্র সাতরতি কশ্চিৎ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আমাদের এই মনুষ্য জন্ম, মৃত্যু, দুঃখ, তিতাব জ্বালা সম্পর্কে সুন্দরভাবে উল্লেখ করে গিয়েছেন কপিল দেব। তিনার মা দেবহূতিকে বললেন, মা গো, আকাশে যেমন মেঘ উঠে, কিন্তু মেঘ বায়ু দ্বারা চালিত হয়। কোথাকার মেঘ যে কখন কোথায় গিয়ে বায়ুর দ্বারা পড়ে সেটা বলা যায় না। ঠিক তেমনিভাবে কালের গতি এত শক্তি, কালের প্রভাবে বিভিন্ন বিভিন্ন যোনিতে জীবও সেইভাবে ভ্রমণ করে। আমাদের প্রতিটা জীব বারবার তার একই যোনিতে জন্ম হয় না, তার কর্ম অনুসারে জন্ম হয়ে থাকে। বৃক্ষ যোনিতে 20 লক্ষ বার জন্ম হয়েছে। কুমির, মাছ আদি জলজন্তুর মধ্যে 9 লক্ষ বার। বিষ্টার ক্রিয়া আদিতে 11 লক্ষ বার। পক্ষী যোনিতে 10 লক্ষ বার। পশু যোনিতে 30 লক্ষ বার। তারপরে 4 লক্ষ বার বানর। এতগুলি ভ্রমণ করার পর ভগবত কৃপাতে আমরা এই মনুষ্য জন্ম পেয়েছি। তো মজার কথা হলো, জীব যে যোনিতে জন্মগ্রহণ করে সেটাই মনে করে তার জন্য সর্বসুখ, সর্বশ্রেষ্ঠ। মায়ার কবলে এমনিভাবেই কবলিত হয়ে আছে। সুখের অভিলাষে জীব যে সমস্ত জিনিস বহু কষ্টে সংগ্রহ করে, আবার সেই জিনিস যদি নষ্ট হয়ে যায় তাহলে জীব আবার দুঃখ ভোগ করে। সুখের জন্য আমরা অনেক কিছু করি, কত কিছু আমরা ব্যবহার করি সুখের জন্য। ওই জিনিসটা যখন নষ্ট হয়ে যায় তখন আমাদের দুঃখ উৎপন্ন হয়ে যায়। এই জন্য ভালো মন্দ যা কিছু আছে, বুদ্ধিজীবী মানুষগণ নশ্বর দেহ এবং তার সম্পর্কিত গৃহের দিকে মোহগ্রস্ত হয় না। যারা বুদ্ধিমান, যারা বুদ্ধিহীন তারা ধন সম্পত্তিতে মোহবশত এটাকেই চিরকাল মনে করে, চিরস্থায়ী বলে মনে করে, এটাকে আঁকড়ে ধরে। এই সংসারের জীব যে যোনিতে জন্মগ্রহণ করে তাতেই সে তৃপ্ত অনুভব করে এবং বিন্দু মাত্র তার হৃদয়ে বৈরাগ্যের অনুভব হয় না। আসে কখনো কখনো যখন শ্মশানে যায়, কেউ মারা গেল, তখন শ্মশানে যাওয়ার পরে একটু বৈরাগ্যের ভাব উপস্থিত। হা হা হা, বেচারা এত কিছু বানালো, এত কিছু তৈরি করে গেল গো, কিছু ভোগ করতে পারলো না, মরে গেল। কিন্তু উনারটা দেখে আমার সেই জ্ঞানটা হয় না যে আমিও তো একদিন উনার মতনই মরব, তো আমি কেন আমার এই বিষয়টাকে আমি যুগের মতো ধরে রেখেছি আখেরে। সেটা আসে কোনো অল্প কিছুক্ষণের জন্য, যতক্ষণ শ্মশানে, যেই শ্মশান থেকে বেরিয়ে চলে আসলো সব ভুলে গেল। তখন 2 ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি, ভাইয়ে ভাইয়ে ঝগড়াঝাটি, অশান্তি। কিন্তু তোমার বাবা যেমন ভাবে মারা গিয়েছে, তোমাকে তো একদিন সবকিছু ফেলে এইভাবে চলে যেতে হবে। ভগবানের মায়া জীব এতই মুগ্ধ যে সে যদি নরকে থাকে তো মনে করে এইখানেই মনে ভালো আছি রে, এইখান থেকে যদি অন্যটায় যাই তাহলে হয়তো আরো বেশি কষ্ট পাবো। সে কুম্ভীপাক নরকে যদি থাকে, তারপরে যদি বলে তোমার কালো সূত্র, না 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 কালো সূত্র নরকে আমি যাবো না, আমি এখানেই ভালো আছি। ওখানে গিয়ে সুখ হবে না দুঃখ হবে তার চিন্তা নেই।
বলছেন যে মানুষ এমনই অবস্থা, সে যদি 20টা বুঝি শকুর হয়ে জন্মগ্রহণ করে তো বলে আমি এই জন্মটি আমার ভালো। 20টা বুঝি শুকর হয়ে জন্ম, সে মনে করে না এইটাই আমার ভালো জন্ম, এর থেকে আমার থেকে সুখী কেউ নাই, আমার থেকে আনন্দে কেউ থাকে না। এমনই ভগবানের মায়া। যারা মূর্খ জীব তারা নিজেদের দেহ, নিজেদের গৃহ, স্ত্রী পুত্র, পশু, ধন সম্পত্তি, বন্ধু বান্ধব এদের প্রতি আসক্তি, এত পর্যায়ে আসক্তি হয় যে তারা ভগবানকে পর্যন্ত ভুলে যায়। বিষয় নিয়ে, সম্পদ নিয়ে এতই আসক্তি হয়, এতই তারা আকাঙ্ক্ষার জাল বাঁধে, এইটা করব, সেইটা করব, ওটা করব, ওটা করব, চতুর্দিকে জাল বাঁধে। শেষ পর্যন্ত ওই জাল থেকে আর বেরিয়ে ভগবানের ভজন করতে পারে না, সেই জালেতে পরেই সে মারা যায়। তাই স্ত্রী, পুত্র, কলত্র এবং ধন এই সমস্ত পেয়ে মানুষ নিজেকেই ভগবান মনে করে, নিজেকেই ভগবান মনে করে এবং আত্মীয় স্বজনের ভরণ পোষণ করতে গিয়ে তারা সর্বদা পাপাচরণ কর্ম করে থাকে। আর এই পাপাচরণের কারণে তারা দুঃখও পায়, সর্বাঙ্গ দগ্ধ হয়, তবুও দুর্বাসনার দূষিত হৃদয় এদের পবিত্র হয় না। তাদের হৃদয়ের মধ্যে সূক্ষ্ম বিচার আসে না যে যা করার করেছি, আর যেন পাপ কর্ম না করি। নানা প্রকার পাপাচরণে তো প্রবৃত্ত ছিলাম জন্মের পর থেকেই, এবার একটি নিবৃত্ত হোক, এটা তাদের মনের মধ্যে আসে না। উদাহরণস্বরূপ বললেন, গোপন মিলনের সময়ে অসতী স্ত্রীলোক যেমন ছলনা করে প্রেমের অভিনয়টা দেখায়, ঠিক তেমনি ভাবে এই জগৎটাও মিথ্যা। এখানে সবাই প্রেমের অভিনয় দেখিয়ে যাচ্ছে, প্রকৃত প্রেমিক নয়। এরা স্বার্থের বিনিময়ে প্রেম করে, স্বার্থের বিনিময়ে ভালোবাসে। সুর নর মুনি সবকা একই রীতি, স্বার্থ লাগিয়া সব করে হে প্রীতি। বালকদের আদো আদো মিষ্টি মধুর বাক্যেতে তাদের মনটা হরে যায়। ইন্দ্রিয় আসক্তি হওয়ায় গৃহী পুরুষ এদের দুঃখ কষ্ট দূর করার চেষ্টায় দুঃখ প্রধান কপটতা পূর্ণ কর্মে লিপ্ত হয়ে যায়। সেই অবস্থায় অতীব প্রযত্নের ফলে যদি তাদের কোনো কষ্টের প্রতিক্রিয়া করতে সমর্থ হয়, তবে তাহাকে নিজের অত্যন্ত সুখী বলেই মনে করেন। এই জগতে গুরুতর হিংসাবৃত্তি চলতেছে। হিংসাবৃত্তির সাহায্যে বিভিন্ন স্থান থেকে মানুষ ধন উপার্জন করে, এইসব নিয়ে আবার পরিজন বর্গের ভরণ পোষণ করে। একজনকে মারবে, আরেকজনকে পোষণ করবে, আমার 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 অমুককে দেখতে হবে না, এই জন্য তাদের ভোগাবশিষ্ট খাদ্য নিয়ে যে নিজের উদর ফুর্তি, আরেকজনকে মারবে, নিজের উদর ফুর্তি করবে। উদর ফুর্তি বারবার প্রচেষ্টা করে যখন কোনো নির্দিষ্ট জীবিকা স্থির করতে পারে না, তখন মানুষ লোভের বশীভূত হয়ে পরের ধন গ্রহণে অভিলাষী হয়। সেই হতভাগা যখন বিফল প্রযত্ন হয়ে নির্ধন হয়ে আত্মীয় স্বজনের ভরণ পোষে অসমর্থ হয়, তখন অত্যন্ত দীন ও চিন্তাকুল হয়ে দুর্বাসনায় সেই দীর্ঘ নিঃশ্বাস ফেলে। যখন বৃদ্ধ হয়ে যায়, কাজ করতে পারে না, তখন নিজের পরিবারের লোকে তাকে ভালো চোখে দেখে না।
যতক্ষণ কামাই করতে পারতেছ, ধন এনে দিতে পারছো, ততক্ষণই ভালো। কৃপণ কৃষক যেমন বৃদ্ধ বলদকে অপেক্ষা করে, এটা হাল চাষ করে না, এটাকে খাবার দিয়ে কি হবে, এটা মরলে পরে বাঁচি। কৃপণ কৃষক যতদিন কাজ করেছে খুব খাওয়াচ্ছে। তেমনি ভাবে মানুষ যখন আত্মীয় স্বজনের ভরণ পোষণ করতে অসমর্থ হয়, তখন তারা আর তাকে আগের মতন আদর যত্ন করে না। তবুও সংসারের প্রতি তার আকর্ষণ তো দূরে যায় না। এই যে ছেলে মেয়ের লাথি খাচ্ছে লোক সংসারে, খালি পায়ে দিয়ে লাথি দিলে লাথি নাই, কথায় তো লাথি হয়, মুখের মায়ের বড় মায়ের। কিন্তু তথাপিও সংসার বলে এখন বুড়াকালে যাব কোথায়, থাকবো কোথায়, খাবো কি, দেখবে খেয়ে। হ্যাঁ, আগে সে যাদের পোষণ করেছে এখন তারাই তাকে আগের মতো লালন পালন করে না। মানুষের বিবেক দেখেন, যে আমাকে যে লালন পালন করে এত বড় করলো, আমি একটা মেয়েকে বিয়ে করে আনলাম, সেই আমার সব হয়ে গেল, মা বাবা পর হয়ে গেল। এখন মা বাবাকে লালন পালন করে না, স্ত্রীকে। বার্ধক্যের প্রভাবে তখন তার রূপ নষ্ট হয়ে গেল, তার যৌবন নষ্ট হয়ে গেল, তার শরীরে বিভিন্ন রোগ আক্রান্ত হলো, তার পরিপাক শক্তি কমে গেল, বদহজম, সামান্য খাবার খেলে আর খেতে পারে না, কর্মদক্ষতা কমে আসছে, এবার মৃত্যুর পথের যাত্রী হয়ে গেলেন। ঘরে বসে বসে খালি চিন্তা করে কবে মরব, মরলে বাঁচি। স্ত্রী পুত্রাদি অতি অবজ্ঞার সহিত তাকে তখন খেতে দেয়। যখন বিছনায় গড়াগড়ি করবেন, প্রস্রাব পায়খানা করবেন, তখন তারাই এইভাবে যত্ন করবে। কুকুরের মতন সেই কদর্ণ অন্ন ভক্ষণ করে কোনো রকমে সে বেঁচে থাকে। বড় সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। হ্যাঁ, একজন লোকে লিখেছে যে পৃথিবীতে সকলের ঋণ শুকানো যায়, কিন্তু মায়ের ঋণ কখনো শুকানো যায় না। তো লোকটা দিল্লিতে চাকরি করে, বুঝেছেন? বলছে কেন, আমি 1 লাখ টাকা করে মাসে পাই, 1 লাখ টাকা আমার মাসে কামাই, মায়ের ঋণ শুকাতে কদিন লাগে, আমি এখনই যাচ্ছি মায়ের ঋণ শুকাতে। বলছো মায়ের ঋণ শুকানো যায় না? তো বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে, গিয়ে হ্যাঁ, ওমা তোমার ঋণ শুকাতে গেলে কত টাকা লাগবে বলো তো? আমাকে বলছে সবার ঋণ শুকানো যায়, মাতৃ ঋণ বলে শুকানো যায় না। কত টাকা লাগবে তোমার ঋণ শুকাতে বলো? তো মা বলছে দেখে বাবা, টাকা পয়সা দিয়ে তো লাগবে না, তুই 1 রাত্রি আমার কাছে ঘুমাবি, 1 রাত্রি তুই আমার কাছে ঘুমাবি, তাহলেই তোর মাতৃ ঋণ শুকে যাবে। ঠিক আছে, ঘুমাবো। ঠিক আছে, তাহলে আজকে রাত্রি তুই আমার কাছে ঘুমাবি, আমি যা বলবো তাই করতে হবে, আমি যা বলবো তাই করতে হবে। যদি আমার কথা মতো 1 রাত্রি তুই করতে পারিস, তাহলে তোর মাতৃ ঋণ শুকে যাবে। ঠিক আছে। এখন মা ঘুমিয়েছেন, ছেলেও বিছনায় ঘুমিয়েছে। হঠাৎ যখন দেখছেন যে ছেলের ঘুম লেগে গেছে, তখন ডাকছেন, বাবা বাবা রে উঠ রে, আমাকে 1 গ্লাস জল দেখেতে। আর কাঁচা ঘুমের মধ্যে উঠে যেত, একটু রাগটা, একটু মিজাজটা একটু করা হয়ে যাচ্ছে। এই তো মাত্র ঘুমালে, তো জল খেয়ে ঘুমাতে পারলে না? আচ্ছা বললাম না বাবা, তুই না মাতৃ ঋণ শুকাবি বললি। হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে। তো গিয়ে 1 গ্লাস জল এনে দিয়েছে। ওর মা কী করছে, 1 গ্লাস জল মুখে দিয়ে খেয়েছে, খেয়ে বিছনার মধ্যে ফেলে দিয়েছে জলটা। হ্যাঁ, ইস তুমি কি করেছো, জল ফেলে দিয়েছো? ও বাবা পড়ে গেছে রে, আমি তো রেখেছিলাম জলটা আবার খাবো বলে, পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ও ছেলেটা একটু দূরে সরে ঘুমিয়েছে, এখন মার কাছে ঘুমাচ্ছে, মার কাছে জল পড়ে গেছে।
বুঝেছেন? ও একটু দূরে সরে ঘুমিয়েছে, মাও ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ পর আবার ডাকছেন, বাবা এক গ্লাস জল দে রে, জল খেতে হবে। আরে এই মাত্র তো তোমাকে জল দিলাম খেতে, আবার পিপাসা লেগে গেল। আরে বাবা দে না একটু জল। আবার উঠেছে, উঠে আবার জল দিয়েছে। এখন জল দিয়েছে, উনি আবার 2 ডুব জল খেয়েছে। 2 ডুব জল খেয়ে ছেলে তো জল দিয়ে আবার শুয়ে পড়েছে। ও মাকে জল দিয়ে শুয়ে পড়েছে। উনি কি করেছে, আবার জলটা ফেলে দিয়েছে। ছেলেটা আর একটু এই জল পড়ে গেছে, ঘুমাবো কেমন করে, আর একটু দূরে গেল। এরকম 1 বার 2 বার 3 বার 4 বার। তখন ছেলে খুব রেগে গেছে, রেগে গেছে। আর ভালো করে একবার জল খেয়ে নিলেই তো পেট ভরে যায়, বারে বারে জল না কেন? হ্যাঁ, সারাটা বিছনা এইভাবে ভিজিয়ে দিয়েছো। ও যেতে যেতে মানে ছেলেটা একেবারে বিছনার ওই মাথায় চলে গেছে, এখন আর বিছনায় ঘুমাতে পারে, এখন নিচে ঘুমাবে। বলেন এই নি তুই মাতৃঋণ চুকাবে? হ্যাঁ, তুমি যে কতদিন আমার কুলে প্রস্রাব করলে, আমি এই প্রস্রাবটা নিয়েই কুলে নিয়ে তোমারে ঘুমালাম। 1-2 রাত তো নয়, না হলো 5 বছর। আর তুমি 1 রাত্রি আমার সেবা করতে পারলে না, তুমি আসো মাতৃঋণ চুকাতে? সহজ মাতৃঋণ চুকান। হ্যাঁ, দেখেন, তাই স্ত্রী পুত্রাদি অতি অবজ্ঞার সহিত তখন সেই মা বাবাকেই খেতে দেয়। বলছেন কুকুরের মতন। কুকুরকে যেমন আদরের সহিত খেতে দেয় না, অনাদর, সে অনাদরের সহিত। মৃত্যু নিকটবর্তী হলে পরে বায়ু উৎক্রমণের ফলে তার চক্ষু তারকা বহির্গত হয় প্রায়। শিরাগুলা কফের দ্বারা বদ্ধ হয়ে যায়। শ্বাস গ্রহণ কাশির সময় অত্যন্ত দুঃখ কষ্ট হয় এবং কফ বৃদ্ধি হওয়াতে গলাতে গড়গড় গড়গড় আওয়াজ হয়। এইভাবে যখন জীব দুঃখ দুর্দশা হয়, তখন কাল পাশেই পার্শ্ববর্তী হয়ে মৃত্যু শয্যায় সজ্জিত হয়। তখনও সে ভগবানকে ডাকে না, আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব পরিজনের কথাই চিন্তা করে। আমি মরে গেলে পরে আমার কি হবে, আমার ছেলের কি হবে, বৌমার কি হবে, দোকানটা কি হবে, এই কি হবে, সেই কি হবে ইত্যাদি। এইভাবে যে ব্যক্তি ইন্দ্রিয় সংযম না করে শুধু পুষ্যবর্গের প্রতিপালনে ব্যস্ত থাকে, সে ক্রমণরত পরিজনের মধ্যেই গুরুতর দুঃখ প্রাপ্ত হয়ে মৃত্যুর মুখে পতিত হয়। ওই সময়ে ক্রোধ আরক্ত লোচন ভয়ঙ্কর 2টি যমদূত এসে তার নিকটে উপস্থিত হয়। মানে যারা ভজন করে না, যারা সাধন করে না, ভগবানের উপাসনা করে না, তাদের সামনে 2টা ভয়ঙ্কর চেহারা যমদূত এসে উপস্থিত হলো। তাদেরকে দেখে ওই ব্যক্তি তখন ভয় ভীতবশত ওই বিস্তার মধ্যেই মলমূত্র পরিত্যাগ করে দেয়, এত ভয় পায়। সেই যমদূতেরা তাকে তখন যাতনা ভোগ ও পোষণ দেহে আবদ্ধ করে। রাজপুরুষেরা যেমন অপরাধীকে বেঁধে নিয়ে যায় রাজার নিকটে, সেই রকম ভাবে তার গলায় হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে বলপূর্বক যমপুরীর দিকে টেনে টেনে নিয়ে যেতে থাকে। সেই যমদূতের শাসনকর্তা তর্জন গর্জনে তাদের হৃদয় বিদীর্ণ করে, ভয়ের আতঙ্কে কাঁপে ওঠে। পথের মধ্যে আবার অনেক বিপদ, কুকুর দিয়ে ধ্বংসন করায়। পূর্বের পাপের কথা স্মরণ করে ওই জীব তখন অত্যন্ত ব্যাকুল হয়ে ওঠে। ক্ষুধা তৃষ্ণায় তাকে কাতর করে। তারপরে সূর্যের কিরণ, দাবানল এবং উত্তপ্ত বায়ুর দ্বারা সে জর্জরিত হয়।
এই অবস্থায় বিশ্রাম শূন্য এবং জলশূন্য স্থান তপ্ত বালুকাময় পথ দিয়ে সে রাস্তা চলতে হয়। চলতে চলতে সে অসমর্থন হয়ে যায়। যমদূতদের দ্বারা পিঠের মধ্যে কারাঘাত কষাঘাত যন্ত্রণা সহ্য করে তাকে চলতে হয়। চলতে চলতে কোথায় বা পথে মূর্ছিত হয়ে পড়ে যায়, আবার জ্ঞান ফিরে পায়, আবার পথ চলতে হয়। এইভাবে অতি ক্লেশপূর্ণ অন্ধকারময় পথ দিয়ে যমদূতেরা তাকে যমালয়ে নিয়ে যায়। যমালয়ের পথ হলো ৯৯,০০০ যোজন দূর। ১ যোজন সমান ১২ কিলোমিটার। ৯৯,০০০কে যদি ১২ দিয়ে গুণ করেন তাহলে ১১,৮৮,০০০ কিলোমিটার বেরোবে। অর্থাৎ আমাদের পৃথিবী হইতে যমের দূতের বাড়ি হলো, যম মহারাজের বাড়ি ১১,৮৮,০০০ কিলোমিটার, মানে ওই ১২ লক্ষ কিলোমিটারের কাছাকাছি। এই বিশাল দূরত্ব যারা অতি পাপী তাদেরকে ৩ মুহূর্তের মধ্যে নিয়ে চলে যায় বলছেন। আবার কোথায় কোথায় বলছেন ৩৬৫ দিন লাগে। সেখানে কোন স্থানে জ্বলন্ত কাষ্ঠ দ্বারা তার শরীরকে দগ্ধ করে, কোথায় বা তার নিজের শরীরের মাংস তার কেটে দে, রে এটি খা, ক্ষুধার জন্য কাহারও বা ছেদন করে সেই মাংস তাকে খাওয়ানো হয়। সেখানে কুকুর এবং শকুন সজ্ঞান অবস্থায় তার নারী ভুঁড়ি টেনে বের করে দেয়। সর্প, বিছা, ডাস পোকা প্রভৃতি দংশন করে ওই প্রাণীকে নানাভাবে কষ্ট দিতে থাকে। ওই ব্যক্তির শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা কেটে টুকরো টুকরো করে, কিন্তু মৃত্যু হবে না ওই শরীরের। হাত দিয়ে তাকে পিঠের মধ্যে করাঘাত করে, পর্বতের উপর থেকে তাকে নিচে ফেলে দেয়, জলের মধ্যে ডুবিয়ে রেখে দেয়। এইভাবে যাতনা দেয়, পীড়া দেয় এবং বিভিন্নভাবে কষ্ট দেয়। তামিশ্রী, অন্ধ তামিশ্রী, রৌরব নরকাদিতে পুনর তাকে ভুঞ্জন করায়। স্ত্রী পুরুষ আদি সকলেই তাদের কর্ম অনুসারে এইভাবে নরকেতে গিয়ে পাপের ফল ভোগ করতে হয়। কেউ কেউ বলে যে স্বর্গ এবং নরক তো ইহলোকেই আছে, এটা মিথ্যা কথা। কেন বলে? এই যে নরক যন্ত্রণার কথা উল্লেখ করে তারা বলে, কারণ এইখানে যে যন্ত্রণা ভোগ করতেছে এই জন্য। কেউ সুখ ভোগ করতেছে, কেউ দুঃখ ভোগ করতেছে, তাই বলে এইখানেই তো স্বর্গ নরক। স্বর্গ নরক আবার কোথায়? কিন্তু স্বর্গ নরক নামে আরো আলাদা স্থান আছে। এইখানে যতটা ভোগ করছো তার থেকে আরো বেশি ভোগ সেখানে গিয়ে করতে হবে। এই রকম বহু কষ্ট ভোগ করে পুষ্যবর্গ প্রতিপালন অথবা নিজের উদর পূরণে রত পুরুষ উভয়েই সেই পুষ্যবর্গ এবং শরীর দুইটি পরিত্যাগ করতে বাধ্য হয়। পাপভার বহন করে একাই নরকে যেতে হয়। আপনি পাপাচরণ করে ধন উপার্জন করে পুত্রদেরকে দিচ্ছেন, পুত্ররা ধন ভোগ করবে আর পাপ ভোগ আপনাকেই করতে হবে। তাই ক্লেশপূর্ণ এই পাপকর্ম বন্ধ করো, কারণ এই পাপ তোমাকেই ভোগ করতে হবে। সর্বনরক ভোগ করার পর তোমার বাসনা অনুসারে কর্ম অনুসারে তুমি আবার বিভিন্ন জাতিতে বিভিন্ন যোনিতে জন্ম লাভ করিতে পারবে। তাহলে একজন লোক মারা যাওয়ার পর 500-600 একজন লোক মারা যাওয়ার পর আমরা তার শরীরটাকে পুড়িয়ে ছাই করে দিই, পাপ পুণ্য ছাই হয় না। এই তত্ত্বকটা আমরা গরুর পুরাণ উত্তরখণ্ড ৫ম অধ্যায় আর ৬ষ্ঠ অধ্যায়তে বর্ণনা আছে।
ওই জীব যখন তার দেহটাকে পুড়িয়ে দেওয়া হয় তখন সে 3 দিন থাকে অগ্নিতত্ত্বে, 3 দিন থাকে জল তত্ত্বে, 3 দিন থাকে বায়ু তত্ত্বে, 3 তিরিঙ্গা 9 দিন হলো। 10ম দিবসে গিয়ে আমরা ঘাটের কাজ করি শুদ্ধ। 10 দিনে শুদ্ধ, 11 দিনে শ্রাদ্ধ। 10 দিনে যখন শুদ্ধ করা হয় তখন পুরোহিত আসেন। ঘাটের কাজ করতে গিয়ে সেখানে 10 পিণ্ড দিয়ে একটা অতিবাহিক দেহ তৈরি করে দেওয়া হয় ওই ব্যক্তির, যে মারা গিয়েছে তার। সাধারণত নিয়ম হলো প্রতিদিন একটা করে পিণ্ডি দিতে হয়, কিন্তু মানুষ তো প্রতিদিন পিণ্ডি না দিয়ে একবারে 10টা পিণ্ডি একদিনে দিয়েছে। নিয়ম প্রতিদিন। আজকে মারা গেল, দাহ সংস্কার হলেন, কালকে থেকে তার পিণ্ডি দেওয়া শুরু, ডেইলি একটা করে পিণ্ডি। প্রথম দিবসের প্রথম পিণ্ডির দ্বারা তার মস্তক তৈরি হয়। দ্বিতীয় দিবসে দ্বিতীয় পিণ্ডির দ্বারা চক্ষু, কর্ণ, নাসিকা তৈরি হয়। তৃতীয় দিবসে তৃতীয় পিণ্ডির দ্বারা গলা, স্কন্দ, বাহুদয়, হৃদয় তৈরি হয়। চতুর্থ দিবসে চতুর্থ পিণ্ডির দ্বারা নাভি, লিঙ্গ, গুহ্য স্থান তৈরি হয়। পঞ্চম দিবসে পঞ্চম পিণ্ডি দ্বারা জানু, জঙ্ঘা, পদদ্বয় তৈরি হয়। ষষ্ঠ দিবসে ষষ্ঠ পিণ্ডির দ্বারা সমস্ত সন্ধি এবং মর্মস্থানগুলা একত্রিত, জয়েন্ট জোড়াগুলা লাগে। সপ্তম দিবসে সপ্তম পিণ্ডির দ্বারা সমস্ত নারী, শিরা, উপশিরা সব গঠন হয়। অষ্টম দিবসের অষ্টম পিণ্ডির দ্বারা দাঁত, লুম, কেশ তৈরি হয়। নবম দিবসে নবম পিণ্ডির দ্বারা দেহের মধ্যে রক্ত এবং বীর্য সঞ্চালন হয়। দশম দিবসে দশম পিণ্ডি দ্বারা সর্বাঙ্গ সুন্দর একটি অতিবায়ুক দেহ তৈরি হয়। আর ওই দেহের মধ্যে ওই জীবাত্মা গিয়ে ঢুকে গেল। শ্রাদ্ধটা যে করলেন, এই দেখেন সেই ব্যক্তি কেমন করে আসে, মন্ত্র দ্বারা। আর যারা সাধন ভোজন করেন তারা তো গুরুদেবের দেওয়া একাদশ ভাবযুক্ত দেহ তারা ভোজন করে, ওই দেহের মধ্যে ঢুকে যাচ্ছে। তাদেরকে আর এই পিণ্ডির দ্বারা দেহ তৈরি করে দিতে হয় না। সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা। এই জন্যই ওই সিদ্ধ স্বরূপ, মঞ্জুরি স্বরূপ, ওই একাদশ ভাবযুক্ত মঞ্জুরি স্বরূপে যারা ভজন করে যাচ্ছেন তাদের এই দেহ পতনের পরে জীবাত্মা ওই দেহের মধ্যে ঢুকে যাবে। এই জন্য দেখেন না, ত্যাগী মহাত্মাদের এদের কোনো শ্রাদ্ধ নাই, এদের কোনো পিণ্ডিদান নাই। যারা সন্ন্যাস নিয়েছে তাদের শ্রাদ্ধ নাই, পিণ্ডিদান নেই, কারণ পিণ্ডির দ্বারা দেহ তৈরি করে দিতে হবে না, তারা দেহটা আগেই তৈরি করে নিয়েছে। বলছেন যুগ, যুগ যেমন একটাকে ধরার পরে আরেকটা ছাড়ে, একটা কিছু ধরবে তারপরে পিছন দিক ছাড়বে, ঠিক তেমনিভাবে এই দেহের মধ্যে থাকা সত্ত্বেই জীবাত্মা আরেকটা দেহকে আশ্রয় করে নিচ্ছে, ধরে নিচ্ছে ভজনের দ্বারা। আচ্ছা, তাহলে তখন তার ক্ষুধা এবং পিপাসা লাগে, তাই 11 দিনেই তার শ্রাদ্ধ করা হয়ে যায়। যদি কেউ শ্রাদ্ধ না করে তাহলে ওই যে জীবাত্মা ওর তার বায়ুবীয় দেহই থেকে যাবে, ওটা অতিবাহিক দেহ আর হবে না। এই জন্য শ্রাদ্ধ করা আবশ্যক, পিণ্ডদান আবশ্যক। এইবার আপনি শ্রাদ্ধ করলেন, তার 10 দিন গেল, আপনার শুদ্ধ হলেন, 11 দিনে শ্রাদ্ধ করলেন, 13 দিনে আপনি বৈষ্ণব সেবা দিয়ে দিলেন। ওই 13 দিনের দিনই আপনার বাড়িতে এসে ওই জীবাত্মাকে নিয়ে যম মহারাজের দূতেরা চলে যাবে। আগে তো দেহ থেকে বের করলো, এইবার নিয়ে রওনা। প্রথম মাসে 17 দিন মাত্র রাস্তা চলে, 13 দিন তো এদিকে চলে গেল, আর 17 দিন রাস্তা চলবে। 17 দিনে জাম্যপুরীতে যাওয়া হয় এবং পুষ্পভদ্রা নদীর তীরে এক বৃক্ষতলে ওই দিন রাত্রে বিশ্রাম। তুমি মারা গেছো, 1 মাস হয়ে গেছে। প্রতি মাসে মাসে একটা করে পিণ্ডিদানের বিধান আছে। আজকে যদি তোমার ছেলে তোমার উদ্দেশ্যে পিণ্ডিদান করে, তবে তুমি সেই পিণ্ডির প্রসাদ খেয়ে এবার কালকের দিনের জন্য আবার রওনা হবে, অন্য পুরীতে যেতে হবে। তাহলে প্রথম মাসেতে আমরা যাই জাম্যপুরী, যারা মারা যায় তারা প্রথম মাসেতে জাম্যপুরী যায়, পুষ্পভদ্রা নদীর তীরে এক বৃক্ষর তলে বাস করে। যদি তার ছেলে ওই মাসে পিণ্ডিদান না করে তাহলে তিনি উপবাস, অভুক্ত অবস্থায় তিনি রওনা হলেন। দ্বিতীয় মাসে 15 দিন মাত্র পথ চলে, তাহলে 45 দিন হয়ে গেল।
45 দিনে একটা শ্রাদ্ধের বিধান আছে। দ্বিতীয় মাসে কোথায় যায়? সৌরপুরী। প্রথম মাসে তো পিণ্ডি পেল না, দ্বিতীয় মাসে রাস্তা চলতে 15 দিন যাওয়ার পরে বলছে আমি আর চলতে পারছি না, সূর্যের প্রচণ্ড তাপ, এই গরম আমি সহ্য করতে পারছি না, আমি আর চলতে পারছি না, ভাই আমাকে একটা জুতা দাও, চপ্পল দাও, হাঁটা যাচ্ছে না। বলছে তুমি তো তোমার জীবিত অবস্থায় কখনো জুতা দান করো নাই, পাদুকা কাউকে দান করো নাই, তো তোমাকে পাদুকা দিব কেমন করে? তোমার শ্রাদ্ধের সময় তোমার পুত্র পাদুকা দান করে নাই, অতএব তোমাকে খালি পায়ে হেঁটে যেতে হবে। দিচ্ছে না, খরম, হ্যাঁ কাঠের খরম। এইবার জীবাত্মা কি করবে? উফ, তাহলে দাও, এই বটগাছের নিচে কি আমি বসি? না, তোমাকে বটগাছের নিচে বসতে দেওয়া হবে না। কেন? এত লোক বটগাছের নিচে বসে আছে, তোমাকে বটগাছের নিচে বসতে দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? কারণ তুমি তোমার জীবনে কোনোদিন ছাতা দান করো নাই। মৃত্যুর পরে শ্রাদ্ধেতে তোমার ছেলে ছাতা দান করে নাই, তো তুমি বটগাছের নিচে বসবে কেমন করে? হবে না। তাহলে আমাকে একটু জলপান করতে দাও, আমি নদী থেকে জলপান করবো না, তোমাকে জলপানও দেওয়া হবে না, তুমি তো কোনোদিন জল দান করো নাই। শ্রাদ্ধের সময় তোমার ছেলে জল পূর্ণ কমণ্ডলু পাত্র দান করে নাই, তখন সে বেচারা কি করবে? ওখানে কোনো মায়া দয়া নাই, ওখানে কোনো ঘুষের কাজ নাই, যা কর্ম করবেন তার ফল ভোগ করতে হবে। তাই 45 দিন যাওয়ার পরে আর থাকতে পারছে না। তাহলে 45 দিনে কি হচ্ছে? ও পৃথিবী ছেড়ে সৌরপুরীতে চলে যাচ্ছে, তার দৃষ্টি আর পড়তেছে না এখানে। অর্থাৎ সে 1 লক্ষ কিলোমিটারের উপরে চলে গেল। এই জন্য 45 দিনে একটা শ্রাদ্ধের বিধান আছে, বৈষ্ণব সেবার বিধান আছে, বুঝেছেন? এইবার সৌরপুরীতে গেল, তখনও যদি তার কেউ তার উদ্দেশ্যে কিছু না দেয়, ওই অভুক্ত অবস্থায় আরও 15 দিন হাঁটে, তারপরে গেল নগেন্দ্রপুরীতে। দেখেন 2 মাসের মধ্যে 3টা স্থান পরিবর্তন। প্রথম 17 দিনে গেল জৈম্যপুরী, তারপরের 15 দিনে গেল সৌরপুরী, তারপরের 15 দিনে গেল নগেন্দ্রপুরী। আর মারা যাওয়ার 13 দিন, 60 দিন চলে গেল। 2 মাস, 61 দিন থেকে 3 মাস আরম্ভ, 61 মাস দিন থেকে 3 মাস আরম্ভ। তৃতীয় মাসে রওনা হলো গন্ধর্বপুরীতে, চতুর্থ মাসে যায় শাল্যগমনপুরীতে গিয়ে বিশ্রাম, পঞ্চম মাসেতে কুরপুরী, ষষ্ঠ মাসেতে ক্রঞ্চুপুরী, ষষ্ঠ মাসেতে কঞ্চুপুরীতে যায়। এই ষষ্ঠ মাসে একটা শ্রাদ্ধ আছে, তাকে ষান্মাসিক শ্রাদ্ধ বলা হয়। ষষ্ঠ মাসে ষান্মাসিক শ্রাদ্ধ। সপ্তম মাসেতে যায় বিচিত্রনগর, 15 দিন হাঁটার পরে সপ্তম মাসের বিচিত্রনগর যাওয়ার পরে দেখে সামনে বৈতরণী নদী, এইবার বৈতরণী নদী পার হবেন সপ্তম মাসে। বৈতরণী নদী পার হওয়ার পরে বাহাবাদপুরে গিয়ে বিশ্রাম, তারপরে অষ্টম মাসে দুঃখদপুরী, সবটি ভয়ঙ্কর একের পর এক। নবম মাসেতে নানা স্কন্দপুরী, দশম মাসেতে সুতপ্তপুরী, একাদশ মাসে রুদ্রপুরী, আর দ্বাদশ মাসে অর্থাৎ 348 দিনে গিয়ে পয়ুবর্ষতে গিয়ে উপস্থিত হয়। তারপরে গিয়ে তিনি যমের শীতলাঢ্যপুরীতে গিয়ে উপস্থিত হন। ওখানে যাওয়ার পরে এইবার জীবাত্মার সঙ্গে এখন কথাবার্তা হয়, তুমি যে পাপ করেছ, এবার তোমার সেই পাপের ফল তোমাকে ভোগ করতে হবে, প্রস্তুত হয়ে যাও। কি কি পাপ করলে কি করতে হয়? দস্যুবৃত্তি করে যেই লোকের বদে প্রাণ, করাতে কাটিয়া তারে করে খান খান, পরধন যেই জন করিয়াছে চুরি, যমের দূত কাটে তারে খণ্ড খণ্ড করি, একজন দান করে অন্যে দেয় হাত, তাহার বুকে দেয় লোহার জাতিপাত, ছাত্র হয়ে যেই জন পুস্তক চুরি করে, দারুণ প্রহারে সে কাঁদে উচ্চস্বরে, যে গৃহস্থ ছুটু কাটা লয়ে দেয় ধন, 2 হাত কাটি তারে বধি লয় প্রাণ, কন্যা দিয়া অপাত্রে যে লয় করি, তাহার মস্তকে দেয় মাংসের ঝুপুরি, ব্রাহ্মণের কর্কশ বলে মারে জ্যেষ্ঠ ভাই, সারাশীতে জিহ্বা টানে হাত কাটে ভাই, বিদ্যা শিক্ষে
বিদ্যা শিখি গুরুকে যে না করে সেবন, যজ্ঞ করিয়া দক্ষিণা না দেয় যেই জন, আপনাকে বাখানে যে বা পরনিন্দা করে, তাহার সমান পাপী নাই এ ধরা সংসারে। এই সংসার ভিতরে বিশ্বাসঘাতক করে যেই হয়ে জ্ঞানহীন, তার মুক্তি নাই চন্দ্র সূর্য যতদিন। সেই পাপীকে ক্রমে ক্রমে নরকেতে রাখে, তার দুঃখ যমরাজ দেখিও না দেখে। সর্ব দুঃখ সর্ব পাপ ভুঞ্জিলে তরিবে পাপীগণ, পাপ লেশমাত্র থাকিলে না হয় বিমোচন। তখন সে খুব কাঁদে উচ্চস্বরে, তোমার পাপের ফলে তুমি ভোগ করতেছ, আরে আমার কি কোনো রেহাই নেই, মুক্তি নাই? বলে আছে, প্রত্যেক অমাবস্যাতে আমার ছুটি আছে, যম মহারাজের ছুটি প্রত্যেক অমাবস্যা, ওই দিন কেউ তোমাকে মারবে না। আমি তোমার শরীরে এমন একটা দিব্য শক্তি প্রবেশ করিয়ে দিব, তুমি 2 মুহূর্ত 3 মুহূর্তের মধ্যেই তুমি তোমার বাড়িতে চলে যাবে। কিন্তু বাড়িতে যাবে, ঘরের ভিতরে প্রবেশ করবে না, ঘরের বাইরে দাঁড়িয়ে থাকবে। তোমার উদ্দেশ্যে যদি তোমার ছেলে, ছেলের বউ, নাতি পুতি, কন্যা কেউ তারা ভাগবত পাঠ দেয়, গীতা পাঠ দেয়, বৈষ্ণব সেবা দেয়, ব্রাহ্মণ ভোজন দেয়, গু ভোজন দেয়, পশুগ্রাস দান করে, তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করে দিব। ওই কথা শুনে তিনি আসেন, আসার পরে সামনে দরজার সামনে দাঁড়িয়ে থাকেন, ঘরের ভিতরে ঢুকেন না। কিন্তু দেখলেন যে কেউ আমার উদ্দেশ্যে কোনো কিছু করছে না। তখন চিৎকার করে, কিন্তু তার চিৎকার কেউ শুনতে পারবে না, তাকে কেউ দেখতে পায় না। কেন? সে বায়বীয় শরীর, এই জন্য শুনতে পায় না, দেখতে পায় না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দরজার সামনে দাঁড়িয়ে থাকে, তারপরে গিয়ে আবার নরকে পড়ে যায়। নরক কুণ্ডে পড়ে নরক ভোগ করতে থাকে, দুঃখ পায়, কষ্ট পায়, কান্নাকাটি করতে থাকে। যাও, আগামী মাসে তোমাকে আবার ছুটি দিব। প্রতি মাসের অমাবস্যা, 12 মাসের 12টা অমাবস্যাতে আসলো, কিন্তু কিছুই হচ্ছে না। এই জন্য প্রতি অমাবস্যাতে পরমান্ন ভোগ দিতে হয়, পায়াস ভোগ। প্রতি অমাবস্যাতে পায়াস ভোগ দিবেন, পারলে সাধুশান্ত বৈষ্ণব ভোজন করাইবেন, না পারলে গোমাতাকে খাওয়াই দিবেন, কাককে দিয়ে দিবেন, কুকুরকে দিয়ে দিবেন, পিপিলিকাকে দিয়ে দিবেন, জলে বিসর্জন করে দিবেন, তাদের উদ্দেশ্যে নিবেদন করবেন। এইভাবে ঘুরতে ঘুরতে 1 বৎসর গত হয়ে গেল, আবার বাৎসরিক শ্রাদ্ধ এসে গেল, উদ্ধার হলো না। মহারাজ, আমার উদ্ধারের উপায়? বলে দেখো, আর একটা স্পেশাল ছুটি আছে, তোমার যে তিথি তুমি মারা গেছো সেই তিথিতে, যেই তিথিতে মারা গেছো সেই তিথিতে। এখন আজকালকার মানুষ তারিখ লিখে রেখে দেয়, তিথি লিখে না, যার ফলে তিথি পরিবর্তন হয়ে যায়, তারিখের সঙ্গে মিল থাকে না। এইবার আসলো, এসে দেখলো যে তাও কোনো কিছু হচ্ছে না, কারণ তিথি অনুসারে এসেছে নাই, ওরা তারিখ ধরে বসে আছে। এই জন্য জীব উদ্ধার হতে পারে না। লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর নরকে ভোগ করার পরে তার কর্ম অনুসারে গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গে জন্ম হয়। এইভাবে 84 লক্ষ যোনি ভ্রমণ করে, বারবার পাপ করে, বারবার নরক ভোগ করে। যম মহারাজকে বলে, হে ধর্মরাজ, আমার উদ্ধারে কোনো উপায় নাই? বলে, মনুষ্য জন্মে তুমি ভজন করতে পারো নাই ভগবানের, পশু দেহে কি আর ভগবানের ভজন করবে? তবে হ্যাঁ, তোমার বংশে যদি কেউ কোনো বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করে, তাহলে তোমার উদ্ধার হতে পারে। যত পর্যন্ত বংশেতে কোনো বৈষ্ণব সন্তান উৎপন্ন না হবে, তত পর্যন্ত তোমাকে এইভাবে 84 লক্ষ যোনিতেই ভ্রমণ করতে হবে। পরনারী হরিয়াছে যেই জন কৌতুকে, যমদূত ডুবায় তাকে কুম্ভী পাক নরকে। অতিশয় তপ্ত তৈল কুণ্ডের ভিতর, নরক হইতে পুনর ফেলায় নরক তদুপর। পর পুরুষের প্রেমে মজে যেই নারী, তাহার যাতনা যে যত কহিতে না পারি। লোহার পুরুষ মূর্তি করিয়া গঠন, ব্রহ্ম অগ্নি কুণ্ডে তারে করে হে দহন। বালসম প্রায় যেন সেই পুরুষ জলে, সেই নারী যমদূত দেয় তার কুলে।
পরিত্রাণ ত্রাহি ত্রাহি ডাকে পাপী সর্ব অঙ্গ পুরে, যন্ত্রণায় ছটপট প্রাণে না মরে। পরনারী পানে যেবা চায় এক চিত্তে, দুই চক্ষু তার উঠায় যমদূতে। পর নারীতে আসক্তি হয়ে রয় যেই জন, বৎসর সহস্র ষষ্ঠী তার নরকেতে ভুঞ্জন। ৬০,০০০ বৎসর নরক। পুত্র কন্যা তাতে যদি জন্মে আরবার, কোটি কল্প বর্ষেও তার না হয় উদ্ধার। পরনারীতে পরক্রিয়াভাবে যদি কেউ সেই নারীতে পুত্রকন্যার জন্ম দেয়, তাহলে তাকে যতদিন চন্দ্রসূর্য ততদিন নরকে থাকতে হয়। যেমন অজামিল তার নিজের বিবাহিত স্ত্রীকে পরিত্যাগ করে বেশ্যা রমণীর সঙ্গে থাকলো, ওর গর্ভে 10টি সন্তান জন্ম দিল। কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে উনি ভগবানের নাম নিলেন। যমদূত হাত থেকে বিষ্ণুদূত ছাড়িয়ে দিল। তারপর তিনার জ্ঞান হলো এবং তিনি তখন বাকি যে 12টি বৎসর জীবিত ছিলেন, উনি একমাত্র ভগবানের ভজন করে গিয়েছেন। সারা জীবন পাপ করলে শেষ জীবনে ভজনের দ্বারা ভক্তিকে আশ্রয় করে সমস্ত পাপের মাপ হয়ে গেল, তিনাকে আর নরকাদি যন্ত্রণা ভোগ করতে হলো না। তো এইভাবে আমরা দেখতে পেলাম। আচ্ছা, এইবার নরক ভোগ করলো মানুষ। নরক ভোগ করার পরে বললেন যে নরক ভোগ করার পরে তাকে আবার এসে জন্মগ্রহণ করতে হয়। মানে সম্পূর্ণভাবে পাপ শেষ হলো না। স্বর্গভোগ হোক নরক ভোগ হোক, কিছুটা যখন পাপ থেকে গেল, তখনই যমরাজ কি করে, তাকে আবার পাঠিয়ে দেয়, যাও এবার তোমার বাকি কর্মের ফল কিছু ভোগ করো, গিয়ে প্রারব্ধ কর্ম গিয়ে কিছু ভোগ করো, তোমার যে কিছু পুণ্য আছে ওইগুলো ভোগ করো, যাও তোমাকে পাঠাবো। কিভাবে পাঠায়? জীব যখন মনুষ্য প্রজাতিতে জন্মগ্রহণ করে সেই সময়ের কথাটি বলতেছি। এই যে আমরা মানুষ কিভাবে আসলাম, সে নরক ভোগ করিয়া সর্বভোগ করি, কিভাবে আসলাম? বলছেন ঈশ্বরের প্রবর্তনায়, ঈশ্বরের কৃপাতে, ভগবানের কৃপাতে পূর্ব কর্ম অনুসারে দেহপ্রাপ্তির জন্য পুরুষের শুক্রকণাকে আশ্রয় করে নারীর দেহে প্রবেশ হয়। এই যে বৃষ্টি পড়ে, ওই বৃষ্টির সঙ্গে ওই আত্মাগুলা সব পড়ে। কোথায় পড়ে? ধান, চাউল, গম, শাকসবজি, ফলমূলেতে আমরা পরে ওর ভিতরে প্রবেশ হলাম। যখন এটা খেলাম তখন এই যে ভিতরে প্রবেশ হয়ে গেল। ভিতরে প্রবেশ হয়ে সে কি করলো? পুরুষের শুক্রকণাকে আশ্রয় করে ধরে থাকলো। আচ্ছা, তারপরে সেটা নারীর উদরে প্রবেশ করল। ওই বীর্য গর্ভেতে প্রবিষ্ট হওয়ার পরে এক রাত্রি, প্রথম রাত্রিতে ওই নারীর শীর্ণতু সঙ্গে মিশ্রিত হয়ে কলকল সদৃশ্য একটু আকার ধারণ করে। 5 রাত্রি পরে বুদবুদ গোলাকার আকার হয়ে যায় 5 রাত্রিতে। 10 রাত্রিতে একটা বদরিকা ফল, কুল ফলের যত বড় তত বড় আকার ধারণ করে এবং সেটা একটা মাংস পেশির মতন তুলতুলে নরম সৃষ্টি হয়ে যায়। অর্থাৎ মাংস পিণ্ডের আকার ধারণ করে। অন্ডুজ প্রাণীদের বেলায় সেটা অন্ডুরূপে, ডিম, যারা অন্ডুজ প্রাণী তাদের ডিম রূপে হয়ে যায়। আর আমরা জরায়ুজ, আমাদের এইভাবে হচ্ছে। 1 মাসে ওই মাংসপিণ্ড থেকে প্রথমে মস্তক বের হয়, 2 মাসে হাত এবং পা বের হয়, অঙ্গ বিভাগ হয়। 3য় মাসে গিয়ে নখ, লোম, অস্থি, চর্ম এবং লিঙ্গ। সে স্ত্রী হবে না পুরুষ হবে, সে মেয়ে হবে না ছেলে হবে, 3য় মাসে গিয়ে সেই চিহ্নগুলা প্রকাশ হয়। 4র্থ মাসে ত্বক, মাংস, রক্ত, মেদ, মজ্জা, অস্থি, শুক্র, এই সপ্তধাতু উৎপন্ন হয়। 5ম মাস থেকে ওই শিশুর ক্ষুধা তৃষ্ণা মায়ের পেটের ভিতর থেকেই শুরু হয়ে যায়, তার ক্ষুধা তৃষ্ণা আরম্ভ হয়ে গেল। 6ষ্ঠ মাসেতে জরায়ুর দ্বারা বেষ্টিত হয়ে মায়ের দক্ষিণ কুক্ষির দিকে পরিভ্রমণ করতে থাকে। সেই সময়ে মাতৃভুক্ত অন্নপানের দ্বারাই তার শরীর পুষ্টি হয়। ছেলেকে আলাদাভাবে খেতে দিতে হয় না,
মা যাহা সেবন করবেন সেই রস পুষ্টি হয়ে ওই ছেলেটা ধীরে ধীরে বড় হবে মাতৃগর্ভে। ওই মাতৃ অন্যের দ্বারাই পুষ্টি। তাই মাতৃভুক্ত অন্নপানাদি দ্বারা তার সপ্তধাতু পুষ্টি সাধন হয়। তখন তার শরীর তো অত্যন্ত কোমল, যার ফলে বিষ্ঠার ভাণ্ড থেকে কৃমি গিয়েও তাকে কামড়ায়। কৃমির উৎপত্তিগত স্থান বিষ্ঠার মধ্য থেকে, তখন সে শুয়ে থাকে, কামড় খেয়ে অজ্ঞান হয়ে যায়, শুয়ে যায়, আবার একটু জ্ঞান ফিরে পায়। তার শরীর তো তখন খুব কোমল নরম, যার ফলে সেখানকার কৃমি কীটগুলা ক্ষুধার্ত হয়ে এই কোমল শিশুর অঙ্গ প্রত্যঙ্গকে দংশন করে, ক্ষতবিক্ষত করে। এতে শিশুটার দেখে খুব জ্বালা হয়, যন্ত্রণা হয়, কখনো কখনো মূর্ছিত হয়ে যায়, আবার জ্ঞান ফিরে পায়। মাতৃভুক্ত দুঃসহনীয়। মা যদি বেশি লবণ খায়, খুব গরম জল পান করে, তাই কটু তিত উষ্ণ লবণ খার অলম এই সমস্ত উগ্র জিনিস যদি মা ভক্ষণ করে, তাহলে ওই শিশুর দেহেতে গিয়ে জ্বালা হয়, যন্ত্রণা হয়, কষ্ট পায়। সেই জীব তখন মাতৃগর্ভে জরায়ুর দ্বারা বেষ্টিত, ইচ্ছামতো হাত পা নাড়াচাড়া করতে পারে না। তার উপরে বেশ কিছু নারী এমনভাবে জড়িয়ে আছে যে শিশুটা তখন নিজের মাথাটাও তার বুকের মধ্যে নিয়ে এসে বক্রভাবে থাকে। যেমন পিঞ্জিরাবদ্ধ পাখির মতন পরাধীন, ইচ্ছা মতো অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের ক্ষমতা তার নাই। সেই সময়ে তার পূর্ব পাপের কথা স্মরণ হয়, জাতিস্মর হয়, দিব্য জ্ঞান তার হৃদয়ে উৎপন্ন হয়, 100 জন্মের পাপের কথা মনে পড়ে। আমি এই জন্মে এই করেছিলাম, ওই জন্মে ওই করেছি, সেই জন্মে এই করেছি, তারপরে এত নরক ভোগ করেছি, এইবার এই দেখো মাতৃগর্ভরূপী কারাগারে এসে ঢুকেছি। 100 জন্মের কুকর্মের কথা স্মরণ করে তখন দুঃখ করে মনকে স্থির করে, আর যাতে মাতৃগর্ভরূপী কারাগারে প্রবেশ করতে না হয় তার জন্য সে ভগবানের আরাধনা করতে শুরু করে। কখন? সপ্তম মাস প্রারম্ভ হলো, তার জ্ঞান স্মৃতি হয়ে গেল, সে ভগবানকে ডাকতে শুরু করল। ভগবান কৃপা করে তার নিকটে আসলেন, তার সঙ্গে কথা বলছেন, তাকে জ্ঞান দিচ্ছেন। সেও ভগবানের কাছে প্রতিজ্ঞা করতে, ভগবান আপনি আমাকে মাতৃগর্ভরূপী কারাগার থেকে বের করে দেন, আমি প্রতিজ্ঞা করে বলতেছি পৃথিবীতে গিয়ে আমি আপনারই ভজন করব, আর কারো ভজন করব না। অনেকবার তো স্ত্রী পুত্র ছেলে মেয়ে আত্মীয় স্বজনের ভজন করেছি, এইবার আর না, এবার কেবল তোমারই ভজন করব। কিন্তু প্রসব বায়ুর দ্বারা পরিচালিত হওয়ায় উদরে অবস্থিত কৃমি কীটাদির ন্যায় সে এক স্থানে স্থিরভাবে থাকতে পারে না। তখন সপ্ত ধাতুময় স্থূল শরীর বদ্ধ দেহ আত্মদর্শী জীব অতিশয় ভীতভাবে ভগবানকে মাতৃগর্ভে দর্শন করে কৃতাঞ্জলি পটে আকুলভাবে ভগবানের স্তুতি করতে থাকে। জীব বলতে থাকে, হে প্রভু আমি অতি অধম। তখন বলে প্রভু আমি অতি অধম, আর আসার পরে বলে আমি তো প্রভু আবার কে? হ্যাঁ, ভগবান যে আমার এই গতি অর্থাৎ গর্ভবাস অবস্থা নির্ধারণ করেছেন এটা সুনিশ্চিত হয়েছে। তাহার শরণাপন্ন নশ্বর জগতের রক্ষার জন্য তিনি নানা রূপ ধারণ করেন। সুতরাং আমি পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরেই এই অভয় চরণকে আশ্রয় গ্রহণ করব, আর অন্য কাউকে আশ্রয় করিব না। যে জীবদেহ ইন্দ্রিয় এবং অন্তঃকরণ রূপা মায়াকে অবলম্বন করে পাপ পুণ্য রূপ কর্মের দ্বারা আচ্ছাদিত থাকার ফলে বদ্ধরূপে এই মাতৃ শরীরে বিদ্যমান রয়েছে, সেই জীবই তো আমিও তো একদিন ছিলাম। জীব, এখানে জীবাত্মা, আমি বলতে জীবাত্মা, জীব
এইভাবে তিনি সেখানে অবস্থান করেন। তারপরে ভগবানের কাছে প্রার্থনা করতে থাকেন। ভগবান তখন অন্তর্যামী রূপে তিনি সেই জীবকে বলেন, হে জীব, তাহলে তুমি এবার পৃথিবীতে যাও, তোমাকে পৃথিবীতে পাঠাবো, সেই সময়টি আসছে। মানে তখন অদবায়ু পরিচালিত হয়। এই দেহধারী জীব অপর, অর্থাৎ মাতার দেহের উদরের মধ্যে থেকে, মাতৃগর্ভে থেকেই মল মূত্র শীর্ণিত কূপের মধ্যে পড়ে থাকে। একদিকে মলের ভাণ্ড আর একদিকে মূত্রের ভাণ্ড, আর দুই ভাণ্ডের মধ্যেখানে একটা জরায়ু, ওর মধ্যে অবস্থান করতেছে। সেই দেহের জঠরাগ্নি দ্বারা এই জীবের শরীর অত্যন্ত উত্তপ্ত থাকে। সেখান থেকে বাহির্গত হওয়ার ইচ্ছা দিনগুলা খালি গণতে থাকে, ইচ্ছা মতো বেরোতে পারবে না তো, সে দিনগুলা গণতে থাকে। হে ভগবান, আপনি কবে এই দিনকে দয়া করবেন, আমাকে এই কারাগার থেকে উদ্ধার করবেন, ডাকতে থাকে। আপনি তো অসীম দয়ালু, অতি কৃপা করে আমাকে এই কারাগার থেকে মুক্ত করে দেন, ডাকতে থাকে। এইভাবে 10 মাস বয়স জীব মাতৃগর্ভে থেকে জ্ঞানপ্রাপ্ত হয়ে ভগবানকে দর্শন করে, স্তুতি ভক্তি করে, প্রণাম করে। হে দীনবন্ধু, সকৃত উপকারের দ্বারা আপনি স্বীয় সন্তুষ্ট থাকুন, কারণ আমি পৃথিবীতে যাওয়ার পরে আপনারই ভজন করব। হে প্রভু, সংসারে পশুপক্ষী ইত্যাদি মূঢ়বুদ্ধি অপর জীব কেবল নিজ নিজ দেহ শরীর উৎপন্ন সুখ দুঃখ অনুভব করে থাকে, কিন্তু আমি কিন্তু আপনারই ভজন করব গিয়ে। পশুর মতন খালি নিজের সুখ দেখব না, নিজের স্বাচ্ছন্দ্য দেখব না। সম দমাদি সাধন সম্পূর্ণ শরীর পুষ্ট আপনার কৃপাতে যখন মনুষ্য জন্ম পেয়েছি, তাহলে আমি ভজন করব। হে বিভু, হে অনন্ত দুঃখবহুল গর্ভাশয়ে যদিও আমি অতিশয় কষ্টে বাস করতেছি, তবুও এখান থেকে বাইরে গেলে যদি আমাকে মায়ায় ধরে ফেলে, আমার সন্দেহ হচ্ছে, অতএব এখানে থেকেই আমি ভজন করব। ভগবান বলে, না না, তুমি এখানে থেকে ভজন করতে পারবে না, এখানে থাকলে তোমার মায়ের খুব কষ্ট হবে। তুমি কি মাতৃবোধ করতে চাও? তোমার যে মাতৃহত্যা পাপ লেগে যাবে। তুমি পৃথিবীতে যাও। না প্রভু, সেখানে গেলে যদি আবার আগের মতন আমাকে মায়ায় ধরে ফেলে, তাহলে তুমি আমার সাধুসঙ্গ করবে, সৎসঙ্গ করবে, তবে দেখো এই মায়ার হাত থেকে তুমি রেহাই পেয়ে যাবে, সংসার সমুদ্র তুমি পার হয়ে যাবে। অতএব তুমি সাধুসঙ্গ সৎসঙ্গ করো। 10 মাস বয়সে ওই জীব মাতৃগর্ভে যখন এই রকম বিবেক সম্পন্ন হয়ে ভগবানকে স্তুতি করে, তখন সেই অধুমুখ শিশুকে প্রসব বায়ু দ্বারা ভূমিষ্ঠ করাবার জন্য নিচের দিকে বায়ু পরিচালিত করেন। সহসা সেই বায়ু কর্তৃক পরিচালিত হওয়ায় সেই শিশু অত্যন্ত ক্লিষ্ট হয়, মস্তকটি অধোগতি করে মাতৃগর্ভে থেকে ভূমিষ্ঠ, আগে মস্তক ভূমিষ্ঠ। সেই সময়ে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, আর তখনই সে পূর্ব স্মৃতিটা ভুলে যায়। যা কিছু ভগবানের সঙ্গে কথাবার্তা বলল, যা কিছু করলো, ভগবানকে দেখলো, সব কিছু ভুলে গেল, ভূমিষ্ঠ হয়ে গেল সেই জীব। তখন শূন্যিত মূত্রাম্বিত কলেবরে কৃমির মতন অঙ্গ সঞ্চালন করে। গর্ভবাস দশায় সমস্ত জ্ঞান তার নষ্ট হয়ে যায়। তারপরে সে বিপরীত গতি প্রাপ্ত হয়ে যাচ্ছে। আমরা তো জানি না শিশু কেন কাঁদতেছে। শিশু যখন জ্ঞান ফিরে পায়, তখন সে পরমেশ্বর পরমাত্মা ভগবানকে দেখতে পায় না, আর তখনই সে কাঁদতে শুরু করে দেয়। কিন্তু আমরা জানি না এই শিশু কেন কাঁদতেছে। আমরা তখন তাকে কোলে নিয়ে খুব আদর যত্ন করতে থাকি, লালন পালন করতে থাকি। এইভাবে তাকে আমরা আমাদের মায়াতে আবদ্ধ করে ফেলি। হরি হরি বিপলে জনম গুয়াইনু,
আমি বিপলে জনম গুয়াইনু। লও লও কাশিটা লও একটু কর। অরে মুনিশ জনম পাইয়া রাধা কৃষ্ণ না, তুই তো পারিস বাজাতে, বাজা বাজা। মুনিশ জনম পাইয়া লও রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু, জানিয়া শুনিয়া বিষ খাইনু। গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন রতি না জন মিল কেন তাই, রতি না জন মিল কেন তাই। সংসার বিষয়া নলে দিবানিশি হিয়া জলে জোড়াইতে না কই নয় উপায়, জোড়াইতে না কই নয় উপায়। ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হল সেই, বলরাম হইল নিতাই, বলরাম হইল নিতাই। দিনহীন যত ছিল হরির নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাইয়ার মাদাই, তার সাক্ষী জগাইয়ার বাধাই। আহা প্রভু নন্দ সুত বিষভানু সুতাযুত করুণা রহইবার, করুণা করইবার। নরোত্তম দাসে কয় না ঠেলিও রাঙ্গা পায়, তোমা বিনে কে আছে আমার, তোমা বিনে কে আছে আমার, তোমা বিনে কে আছে আমার। বলে আমি তো দুর্জন অতি সদা দুরাচার, কোটি কোটি জনমে মোর নাহি কয় উদ্ধার। এহে ন দয়াল কেবা এ জগতে আছে, এমত পামরে উদ্ধার শুনিয়াছি